এ কি কে আপনি? আর এইভাবে অফিসের সামনে বসে আছেন কেন? মা, আমি আসলে গ্রাম থেকে আসছি। সোমা বলে কেউ এই অফিসে কাজ করেন? আঙ্কেল, সোমা ম্যাডাম এই অফিসে কাজ করে না, এই অফিসটাই ওনার। আমি ওনার আন্ডারে কাজ করি। মানে এই পুরো অফিসটা ওর? হ্যাঁ, আপনার কি কোনো দরকার আছে ওনার সাথে? হ্যাঁ মা, তুমি যখন ওকে চেনো আমার একটু উপকার করে দেবে। এখানে পুরো 2 লাখ টাকা আছে, তুমি ওকে একটু দিয়ে দেবে? এতগুলো টাকা? কিন্তু আপনি কি? ওসব বাদ দাও মা, তুমি ওকে একটু গিয়ে বলো বর্ধমান থেকে এক জেঠু এসেছি, ওসব বুঝতে পারবে। আপনি কি ম্যাডামের গ্রাম থেকে এসেছেন? হ্যাঁ, আমিও গ্রাম থেকে এসেছি, আমি এর প্রতিবেশী হই। তাহলে আপনি এইভাবে বাইরে বসে আছেন কেন? আপনি ভেতরে চলুন, কিছুক্ষণ পরে ম্যাডাম চলে আসবেন, তখন আপনি দেখাও করে নেবেন। না না মা, আমার একটা লেট হয়ে গেছে, তুমি ওই টাকাটাকে পৌঁছে দাও, আমি এখন আসছি। সে ঠিক আছে, কিন্তু আঙ্কেল আমি আপনাকে আবারও বলছি, আপনি ভেতরে চলুন না, আমি ম্যাডামকে কল করে দিচ্ছি, তাহলে ম্যাডাম তাড়াতাড়ি চলে আসবে। ম্যাডাম এলে আপনি ম্যাডামের সাথে দেখাও করে নেবেন, আর আপনি নিজেই টাকাগুলো দিয়ে দেবেন। আসলে মা, আমি দেখা করে নিতাম, ও তো এখন অনেক বড় মানুষ হয়ে গেছে, আমার সঙ্গে দেখা করতে আসলে ওর মান সম্মান নষ্ট হবে, আর আমিও চাই না ওর সম্মান নষ্ট হোক। তুমি শুধু আমার নামটা বলে দিও, ব্যাস তাহলেই হবে। আমার নাম বিকাশ। ঠিক আছে আঙ্কেল, আপনি যেটা ভালো বুঝবেন। ম্যাডাম ফিরলে ম্যাডামকে বলে দেবো যে আপনার গ্রাম থেকে বিকাশ আঙ্কেল বলে কেউ এসেছিল আর আপনাকে টাকাগুলো দিয়ে গেছে। আচ্ছা মা, মা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। মা, ও এখন খুশিতে আছে তো? হ্যাঁ আঙ্কেল, উনি খুব খুশিতে আছেন। আমি নিজে ওনার কোম্পানিতে 3 বছর ধরে কাজ করছি, আর এই 3 বছরে না উনি আমার সাথে কখনোই খারাপ ব্যবহার করেননি। আর শুধু আমি কেন, বাকি এমপ্লয়ীদের সাথে উনি কখনো খারাপ ব্যবহার করে না। ম্যাডাম না সত্যি খুব ভালো মনের মানুষ, উনি কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ীদের সাথে না পুরো ফ্যামিলির মতো বিহেভ করেন। আমি হয়তো আপনার থেকে ভালো করে ওনাকে চিনি না, কিন্তু যতদূর চিনি উনি কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। জানেন আঙ্কেল, ওনার কাছে এত বড় কোম্পানি আছে, দামি দামি গাড়ি আছে, বড় বাড়ি আছে, কিন্তু ওনার জীবনে একটাই কমতি, সেটা হলো ওনার ফ্যামিলি। উনি না আমাকে সবসময় বলেন, এত কিছুর মধ্যে যদি ওনার ফ্যামিলি ওনার সাথে থাকতো না, তাহলে উনি আরো বেশি খুশিতে থাকতেন। কাজের সূত্রে উনি গ্রাম থেকে শহরে চলে এলেন, আর ওনার ফ্যামিলি সেই গ্রামেই থাকেন। উনি কাজের ব্যস্ততার জন্য গ্রামেও যেতে পারেন না, আর এর জন্য না উনি খুব কষ্ট পান। দেখুন না আঙ্কেল, কথা বলতে বলতে কতটা সময় কেটে গেল। ম্যাডাম আর কিছুক্ষণ পরেই চলে আসবেন, আপনি এক কাজ করুন, কিছুক্ষণ অপেক্ষা করে যান। চলুন না ভেতরে গিয়ে বসবেন। এরপর কি হলো সেইটা দেখার আগে এই 2টা ছবির ভিতর থেকে যেকোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। না মা, আমার অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা মা, ও কি কখনো বলেছে ওর ফ্যামিলির সঙ্গে কেন থাকে না? ওর ফ্যামিলি কেন এখানে নেই? না আঙ্কেল, এটা তো আমি বলতে পারবো না, কিন্তু জানেন উনি না সবসময় ওনার বাড়ির লোকের কথা বলেন, উনি ওনার বাড়ির লোককে খুব মিস করেন। মা, ওর বাবা আমার বন্ধু, ওর বাবা সবসময় সোমার কথা বলে। আমি এখান থেকে ফিরে গিয়ে ওর বাবাকে বলবো সোমা অনেক বড় মানুষ হয়ে গেছে, ওরে একটা মস্ত কোম্পানি খুলেছে, প্রচুর টাকা পয়সা হয়ে গেছে, অনেক বড়, অনেক কোটি টাকার মালিক ও। তুমি জানো, আমি যদি বাড়ি থেকে বলি ওর বাড়ির লোক খুব খুশি হবে।